মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিউজিক ব্লগ। তো আজকে হচ্ছে 19 ডিসেম্বর আর সকাল সকাল এই ব্লগটা আমি শ্যুট করছি। তো অনেকক্ষণ আগেই উঠেছি, আমার ঘুম থেকে উঠে প্রায় অনেক কিছুই করা হয়ে গেছে। তো আমি এখন এবারে চা খাবো একটু, আর আগে সমস্ত কিছু করে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে একটু চা খাবো, তারপর ব্রেকফাস্টটা সার্ভ করবো। তো তোমাদেরকে দেখাই সকালবেলাতে আমার কিচেনের কি অবস্থা হয়েছে, দেখে একদম পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এগুলোকে যতক্ষণ না পরিষ্কার করা হবে আমার মনে কোনো শান্তি লাগবে না, এরকম একটা ব্যাপার। কিচেনের অবস্থা আমার এই দেখো কি অবস্থা, পুরো মেসি হয়ে আছে একদম। আর এখানে আমার চাটা হয়ে গেছে চাটা খেয়ে নিই। গেল নিচে একটু কিছু একটা পার্সেল এসছে সেটা আনতে। এখানে একটু চাউমিন বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে, ওকে চাউমিন দেব, কারণ আজ তো অফিস যায়নি ও, কারণ ওদের অফিসে কিছু একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য ওর অফিস যায়নি, বাড়িতেই আছে। তো আমার বললো কিছু একটা বানাও সকালবেলা, তো আমি বললাম ঠিক আছে আজকে তাহলে আমি চাউমিন আছে, আমি একটু চাউমিন তোমাকে বানিয়ে দিচ্ছি। তো এই চাউমিন হচ্ছে, একটু ইয়ে করলে ওকে দিয়ে দিই। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এখন ব্রেকফাস্ট করে। সকাল থেকে এতটা চাপ লাগছে, মানে এখনো পর্যন্ত, মানে অন্যদিন কি হয় এই টাইমটাতে না আমার অনেকটা রান্নাটা এগিয়ে যায়, এবারে আজকে সেটা হয়নি। তো এই জন্য মানে খুবই একটু চাপ লাগছে, টাইম মতো হবে কিনা বুঝতে পারছি না। তো ঝটপট করে ব্রেকফাস্টটা করে আবার লাগতে হবে ওইদিকে, খাইয়ে বিয়ে হলো কেন। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর পুজোটাও করে নিয়েছি। তো আজকে বাড়িতে না ফুল ছিল, তো ওই জন্য একটু ফুল দিয়ে ঠাকুরকে পুজো করলাম, তোমাদেরকে দেখালাম। জাস্ট ওর স্নান টান কমপ্লিট হলো আর এখন আমরা লাঞ্চ করে নেবো একটু। আর হ্যাঁ, দুপুরবেলাতে অন্য আগে তো আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু এখন আর আমি ঘুমোচ্ছি না, কারণ একটু নিজেকে টাইম দিচ্ছি। তো অনেক দিন হয়ে গেল, অনেক কিছু জিনিসের কি বলবো, মানে প্র্যাকটিস যেগুলো আগে করতাম, যে জিনিসগুলো নিয়ে সবসময় থাকতাম, সেই জিনিসগুলোর প্রতি আবার নতুন করে সেই জিনিসগুলোকে নিয়ে ঘাটাঘাটি একটু স্টাডি শুরু করেছি। তো সেই সমস্তগুলোই এখন দুপুরবেলাতে আমি করি, সন্ধ্যাবেলাতেও তাই করি। এই কারণ তো সন্ধ্যাবেলাতেও তাই করি। হ্যাঁ ঠিক আছে, তাই যাও। তো এবার এই কারণে মানে কি এখন এতটাও আমি টাইম, যে পরিমাণ আগে টাইম দিতাম সোশ্যাল মিডিয়াতে, সেই টাইমটা এখন আর দিতে পারছি না। কারণ এর আগে তো হ্যাঁ, ব্যাঙ্গালোরে আসার পর ওই টাইমটা অনেকটাই কমে গেছিলো, কিন্তু তা হলেও মাঝে মাঝে একটু আধটু টাইম হয়তো আমি দিতাম, কিন্তু এখন একদমই দিতে পারছি না। জানি না কতদিন এটা চলবে, কিন্তু হ্যাঁ যে জিনিসগুলো মানে এখন একটু ঝালিয়ে নেওয়া দরকার, কারণ যে কখন কোথায় কবে কাজে লেগে যায় বলা যায় না। তো যাই হোক, আমার লাঞ্চ ফাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বানানো, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি বানাই। তো এখানে ভাত করেছি, একটু সাদা ভাত, আর আমার একটু পান্তা রাখা আছে। এখানে একটু ডাল করেছি, আর এখানে করেছি দই দিয়ে ডিমের ডালনা। সুইগি থেকে কিনলে তো? হ্যাঁ সুইগি থেকে কিনেছি, আমি নিজে বানালাম, সুইগি থেকে কিনেছি। আগে যা বললাম ডিলিট করো কি তুমি, এখন এসে বলো দেখি কোথায় পালিয়ে গেলে। দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো একটু, কারণ অনেক দিন হয়ে গেল না কোথাও হাঁটতে যাওয়া হচ্ছে না। আগে তো ওয়েদার প্রচন্ড খারাপ ছিল, তখন যাওয়া হচ্ছিল না, তারপরে না আর অনেক দিন হয়ে গেল বেরোনো হয়নি। তো ফাইনালি আজকে আমরা হাঁটতে যাচ্ছি, তো বললো চলো একটু হেঁটে আসি। আমি
মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার এখানে দেখাই সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি বেরোবো। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখো, এই জিনিসটা কেমন, এটা নাম জানি না কি, কিন্তু এটা মানে ভালো লাগছিল তাই আমি নিয়ে এসেছি। ও অমনি করো না, লড়িয়ে দিও না ক্যামেরাটা। এই দেখো, এই দরজাটাতে এখানে ফিক্সড করেছি। এটা এরকম ছোট ছোট হাতি দেওয়া আছে, কালারফুল। এক সেকেন্ডের ভাবে দেখাই। হ্যাঁ, এরকম ছোট ছোট কালারফুল হাতি দেওয়া আছে। আর এরকম বেডরুমের দরজাতেই লাগিয়েছি, বাইরের দরজাতেই লাগাতাম, কিন্তু বাইরের দরজাতে ও বলছে লাগিও না, কারণ কেউ যদি খুলে নিয়ে চলে যায়। কিন্তু যাই না, তার ঠিক আছে, তার থেকে বরঞ্চ ভালো বাবা বেডরুমের জানলাতেই লাগাই এই জিনিসটা। আমাকে যে ফুলগুলো দেখো এখনো অ্যাজ ইট ইজ ওরকমই আছে, মানে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। দেখো মেন রাস্তাতে ওঠার এই রাস্তাটাতে এলাম, আর এখানে দেখো চারিদিকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। ক্রিসমাসের জন্য সাজিয়েছে মনে হচ্ছিল, কিন্তু না, ক্রিসমাসের জন্য সাজায়নি। একটু এগিয়ে যেতেই ওখানে দেখতে পাচ্ছি যে সামনে সিংহবাহিনীর পুজো হচ্ছে। যে মা দুর্গার আরেকটা রূপ থাকে না, সিংহবাহিনী, সেই সিংহবাহিনীর পুজো হচ্ছে। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে সামনেটাতে অনেক ক্রাউড আছে। তো চলো এগিয়ে গিয়ে দেখি, যদি যাওয়ার পসিবল হয় তাহলে চলো সামনেটাতেও যাব। কিন্তু মনে হচ্ছে না যাওয়া হবে, কারণ সামনেটাতে না চেয়ার নিয়ে সবাই বসে আছে, মানে ওখানটাতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। দেখতে হলে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। ওখানটাতে আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছিল। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। আর এটা হচ্ছে দেখো সেই গেটটা, যেখান থেকে মেন এন্ট্রান্স গেট ছিল সেটা। বাড়ি ফিরে চলে এসেছি, অনেকক্ষণই হলো। আর আসার পর না এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, ওরকমই আছি। তো প্রায় কতক্ষণ, এখন তো মনে হয় 9টা বাজে, আমরা ওই 8টার দিকে ফিরে চলে এসেছি। ওখানে একটা পুজো হচ্ছিল, যে রাস্তাটায় আমরা হাঁটতে যাই, বেসিক্যালি এই রাস্তাটা ধরে আমরা যাই, আমরা গিয়ে ওইখানে হাইওয়েটাতে উঠি। এবার হাইওয়েটাতে উঠে এইদিকে আবার এইদিকে তাবড়িকেড়ে মেন রোডটা ধরে আবার বাড়ি আসি। প্রায় মোটামুটি তাহলে আমাদের 1.5 থেকে 2 কিলোমিটার মতো হাঁটা হয়। তো এবার আজকে না ওই রাস্তাটাতে ব্লক ছিল, দেখলে তোমরা যে ওখানে একটা পুজো হচ্ছে। তো মোস্ট প্রবাবলি দুর্গা পুজোই হচ্ছে, কিন্তু মানে সিংহবাহিনী যেটা জয় মাতা দি রূপে পুজো হচ্ছে ওখানে। তো অনেক বড় মণ্ডপ করেছিল, আর ওখানে অনুষ্ঠান হচ্ছিল। তো রাস্তার ওপরেই ঠাকুরটা হয়েছে, আর চেয়ার ফেয়ার লাগিয়েছিল বলে ওখানটাতে ব্লক হয়েছিল, মানে ওই সাইডটা যেতে পারিনি। ওই জন্য ওখানটাতে একটু ঘোরাঘুরি করে আমরা ফেরত এলাম। আর টুকটাক কিছু কেনাকাটারও ছিল, তো সেইগুলোকেও একবারে নিয়ে এসে ফেরত চলে এসেছি। বাড়িতে এসে ওই হাতে মানে একদম হাত পা ধুয়ে বাড়িতে এসে হাত পা ধুলাম, হাত পা ধুয়ে ওই একেবারে করে নিলাম। মানে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম, কথা বলতে বলতে আটাটা মেখে নিয়েছিলাম, আর রুটি করা হয়ে গেল। মোটামুটি দেখো কিচেনের মোটামুটি সমস্ত কাজই আমার হয়ে গেছে কমপ্লিট। তো কিচেন টিচেনও পরিষ্কার করে নিয়েছি, বাস একটু পরে খালি ডিনারটা করব। আর কদিন ধরে না মানে আমার এই হাতটা, এই জায়গাটাতে না খুব পেন হচ্ছে, জানো তো। হয়তো আমি এই হাতে ধরে, মানে ডান হাতে ধরে এরকম করে ধরে ব্লগ করি, তো এবার হয়তো কনস্ট্যান্ট ধরে থাকতে হয়। এবার ওই জন্য হয়তো এই জায়গাটাতে খুব পেন হচ্ছে, এই জন্য মানে থেমে থেমে একটু ভিডিওগুলো শ্যুট করছি এই জায়গাটাতে। সেই যাই হোক, একটু মানে কি হয়েছে জানো, যাবার সময় আমরা ঠিক বেরোবো, আমাদের বেডরুমের টিউব লাইটটা গেল কেটে। তো ওকে ডাকছি, আমি বলছি দেখো টিউব লাইটটা কি হয়ে গেলো, ভাবছি আমি তো মজা করছি ওর সাথে, যেমন প্রত্যেকদিন মজা করি যেরকম। বাট না, আজকে মজা করিনি, সত্যি সত্যি আমাদের বেডরুমের টিউব লাইটটা কেটে গেছে। আবার ওনারকে বলতে হবে, তো ওনার এসে আবার ঠিক করে দিয়ে যাবে। অনেকক্ষণ ধরে আমাকে বলছি কি তুমি একবার নিচে যাবে। বললো নিচে কেন যাবো, এখন তো নিচ থেকে তো ঘুরে চলে এলাম, আর এখন এতটা রাত হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে, এখন কেন আবার নিচে যেতে যাব। তো বলছে না, আমার একটা জিনিস আসছে, পার্সেল আসছে, তো পার্সেলটা তুমি নিয়ে আসবে নিচ থেকে। আমি বললাম আমি কেন আনতে যাবো, তুমি যাবে, তুমি গিয়ে নিয়ে আসবে। তো বলছে যে না, তোমাকেই যেতে হবে, তুমি গিয়ে নিয়ে আসো, আমার ভালো লাগছে না যেতে। তো যাই না,
কি পার্সেলে কি আসছে, এত রাতে কি পার্সেল আসছে জানি না। তো ওর দেখি এখনো পর্যন্ত তো ফোনটা দিয়ে গেছে, আমার কাছে কোনো কল আসেনি। তো দেখি কলটা এলে, ওই জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি আমি, মানে ওই ড্রেসটা পরেই আছি, যে কলটা এলে ডাইরেক্ট একটু দৌড়ে গিয়ে নিচে গিয়ে পার্সেলটা নিয়ে আসবো। তোরা এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো, আর আমার একটা সারপ্রাইজ গিফট এসছে। এটা এসছে জিভা থেকে। তো জানি না ও কখন এটার অর্ডার করেছিল, তো এটা ফাইনালি এসছে। আমি জিজ্ঞেস করছি ওকে যে কখন করেছিলে, কিছু বলছে না। তো আমি তোমাদের সামনে এটাকে ইয়ে করবো, আনপ্যাক করবো, কি আছে দেখি গিফটটা। দাঁড়াও এক সেকেন্ড, আমার কাছে না ইয়েও নেই, মানে কি বলবো, কাঁচিও একটা ভালো মানে ছুরি নেই, কাঁচিতে করেই আমাকে গিফট আনপ্যাক করতে হচ্ছে। সেই দিনে গেছিলাম যেখানে জিভার শপ আছে, সেখানে তো কই কিছু বললে না। হ্যাঁ কত শক্ত করে টাইট করা আছে জিনিসটা। ও বাবা, কিছুই তো নেই। কার্ড দিয়েছে, আচ্ছা গোল্ড ফ্ল্যাট 50% গোল্ড বাই জিভা, 50% অফ অন মেকিং চার্জেস। ওকে, একটা কার্ড দিয়েছে এখানে, সলিটেয়ার রিং। আচ্ছা কি আছে, আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি পুরো দেখে দেখে যে কি এসছে, কি হতে পারে। ব্যাগ, এটা মনে হয় জিনিসটা। ওয়াও, এইটা হচ্ছে জিনিসটা। এই জিনিসগুলোকে আগে ফেলি। দেখো, তুমি দেখাও কি দিয়েছো খুলে। গো, ওয়াও, এই যে এটা হচ্ছে জিনিসটা, এর ভিতরে আছে কি জানি না। ওয়াও, কি সুন্দর দেখতে। যে এই আংটিটা, যে আমাকে এই আংটিটা কিনে দিয়েছে, দেখো এটা কি সুন্দর দেখতে আংটিটা। সিরিয়াসলি মানে আমি ভাবতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমাকে, দেবে। দেখো এই আংটিটা আমাকে কিনে দিয়েছে, কখন অর্ডার করেছে কি করেছে আমি কিছুই জানি না। খুব সুন্দর, থ্যাংক ইউ। কি গো, তাকাও। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাবে কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা আমার থেকে পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, আমি আগে যেমন বলছিলাম একটা Q&A সেকশন করবো, তো তোমরা তো মানে কোশ্চেন করেছো অনেকে এখনো করোনি। যারা করোনি তারা প্লিজ আমাকে কমেন্ট করে একটা করে কোয়েশ্চেন করো, আমি সেই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে অ্যান্সার দেবো।
তো ইউটিউব থেকে যে সমস্ত নতুন বন্ধু আমার যদি আজকে ফার্স্ট টাইম তোমরা আমার যদি ব্লগ দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ হিট করে দিও, তাহলে আমার পরবর্তী নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের সামনে যাবে। আর আমার ফেসবুকের বন্ধুদেরকে বলছি, তার আগে ফেসবুকের বন্ধুদের জন্য একটা কথা বলে দিই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসাতে আমার চ্যানেল আজকে 12,000-এর একটা মানে আমাদের যে পরিবার 12,000-এর সদস্য সংখ্যা কমপ্লিট করেছে। তো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এইভাবেই আমাকে ভালোবাসা দিও, এইভাবেই পাশে থেকো। আর ফেসবুক থেকেও যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ আমার ছোট্ট পেজটাকে ফলো করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে যাও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা